এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে অনেক ভালো লাগে। আর সবারই কিন্তু বৃষ্টি খুব পছন্দ। বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর বৃষ্টি হলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, ভালোই লাগে বৃষ্টিটা হলে। আর দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে, গাছগুলো কি সুন্দর বৃষ্টিতে ভিজতেছে। ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ বৃষ্টি হলে, যা খুবই আরামদায়ক একটা পরিবেশ, ভালোই লাগে। আর তো বাতাসে গাছ তুলতেছে, দেখতে খুবই ভালো লাগতেছে। তো বৃষ্টিময় দিন তোমাদের সাথে তুলে ধরলাম। তো কি করলাম সেটাও শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিও সবার ভালো লাগবে। তো সবাই একটু পাশে থাকলেও আমাকে সাপোর্ট করিও। তো যারা আমার ভিডিও দেখেছো, ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো। দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা দুটাই হয়ে যাবে। তো যারা আমার চ্যানেল নতুন এসেছো, ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, সামনে এগিয়ে যেতে সাহায্য করো। আর এই তো বৃষ্টির মধ্যে আমি চিকেন ফ্রাই করব আর পোলাও রান্না করব। তো চিকেনটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। তো চিকেনটাকে এখন মাখিয়ে নিব। তো আমি আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া নিয়ে নিলাম। তো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন মাংসটাকে আমি হাত দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার মেয়ে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে পছন্দ করে পোলাওর সাথে, তাই ভাবলাম একটু চিকেন ফ্রাই করি। আর এখন দিয়ে দিলাম মাংসের মশলা। তো মাংসের মশলাটা দিয়ে আবারও বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 পিস লেবুর রস। লেবুর রস দিয়ে আমি চিকেনটাকে আবারও ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেষণ না কর্নফ্লাওয়ার দেবো। ভেষণটা দিলে নরম নরম থাকবে, মাংসটা শক্ত হয়ে যাবে না। আর কর্নফ্লাওয়ারটা দিলে মচমচে হবে, তো নরমের মাঝে আর কি মচমচে হবে, খেতে খুবই ভালো লাগবে। এই তো ভেষণটা দিয়ে মাখিয়ে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মুচমুচের জন্য, যেন চিকেন ফ্রাইটা মুচমুচে হয়, তার জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো কিছু চিকেন ভাজবো আর কিছু চিকেন রেখে দিব, পরে মেয়েকে ভেজে দিব খাওয়ার জন্য। এটাও চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর বাচ্চারা তো চিকেন ফ্রাই হলে খুবই পছন্দ করে। আর বাচ্চারা দেখা যায় বেশি শক্ত হয়ে গেলে চিকেন ফ্রাইটা খেতে পারে না, তো এগুলো মাখিয়ে নিলে কিন্তু বাচ্চারাও খুব মজা করে চিকেন ফ্রাইটা খেতে পারে, শক্ত হয় না। তো আমার চিকেনটা মাখানো হয়ে গেছে, এটা আমি ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি পোলাও রান্না করে নিব। তো পোলাও রান্না বসিয়ে দিলাম চুলায়। এই তো তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। দিয়ে দেবো ধুয়ে রাখা পোলাও চালটা। এখন পোলাও চালটা নেড়ে চেড়ে ভেজে নিব। এখন পোলাওতে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিলে পোলাও থেকে একটা সুন্দর ঘ্রাণ আসা, খেতেও অনেকটা ভালো লাগে। তো পোলাও চালের সাথে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন ভেজে নিব কিছুক্ষণ সময় নিয়ে।
পরিমাণ মতন পানি দিয়ে দেবো। বৃষ্টির দিনে কিন্তু পোলাও আর চিকেন ফ্রাই হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো পোলাওতে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন পোলাওতে একটু দুধ দিব, দুধ দিলে কিন্তু পোলাওটা খেতে অসম্ভব মজার হয়। একটা দুধি দুধি টেস্ট আসে পোলাও থেকে, খেতে অনেকটাই টেস্ট হয়। যারা কখনো পোলাওতে দুধ দাও নাই, একবার হলেও দিয়ে রান্না করে খেয়ে দেখবে, খুবই মজাদার হয়। তো এখন লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী, এরপর দিয়ে দিব কাঁচা মরিচ, তো পোলাওটা রান্না বসিয়ে দিলাম। পোলাও রান্নাটা হোক আর আমি এখন চিকেনগুলো ফ্রাই করে নিব। চুলাটা কড়াই বসিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিচ্ছি, চিকেন ফ্রাইটা করে নিব। তো এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চিকেনগুলো ভেজে নিচ্ছি আর বাকি চিকেনগুলোও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। বাকি চিকেনগুলোও দিয়ে দিচ্ছে ভাজার জন্য। তো মুরগির কলিজাটাও দিয়ে দিলাম ভাজার জন্য। মুরগির কলিজা ফ্রাই করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই যে মুরগির কলিজা ফ্রাই করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, খুবই মজার হয়েছিল। তো এই তো চিকেন ফ্রাইগুলো একটা প্লেটে নিয়ে নিলাম, আর সাথে হচ্ছে মজাদার পোলাও রান্না করে নিয়েছি। তো আশা করি কেমন লেগেছে আমার চিকেন ফ্রাই আর পোলাও রান্না, বন্ধুরা কমেন্ট করে জানিও। তো আমি একটু সস নিয়েছি একটা চিকেন ফ্রাই খাওয়ার জন্য। চিকেন ফ্রাই সস দিয়েও খেতে ভালো লাগে, আবার চিকেন ফ্রাই করে পোলাও দিয়েও খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে। তো পোলাও দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার বাসার সবাই কিন্তু পছন্দ করে পোলাও দিয়ে চিকেন ফ্রাই। তো আশা করি সবার ভালো লেগেছে আজকের ভিডিও বন্ধুরা।
তো আজকের ভিডিওটি সবাই এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে সামনে যেতে সাহায্য করো। তোমাদের সাথে আমিও আছি, আমি সবার পাশে আছি, আমি সবাইকে সাপোর্ট করব। এই তো পোলাও চিকেন ফ্রাই নিয়ে নিলাম, তো পোলাও দিয়ে এখন চিকেন ফ্রাইটা খাবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার পাশে ছিলে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।